জনবহুল এলাকায় মদ জুয়া ও সাট্টার ঠেকের প্রতিবাদ করায় পানিহাটিতে দুষ্কৃতী হামলা। সব রাস্তায় বেরোতে পারে না, যার জন্য ওকে বলেছি, আমরা অনেক সাবধান করেছি যে তুই কিন্তু এখানে আড্ডা করিস না। মানে মদ জুয়ার আড্ডা চলে? হ্যাঁ। কোথায়? আমি শুনি না, ঘরে। কিসের আড্ডা চলে? সে তো ঘরের ভিতরে তো আমরা ঢুকি না, ঘরের ভিতরে ছেলেপেলেরা আসে, মোট কথা মদ জুয়া। আচ্ছা, ঘরের ভিতরে ছেলেপেলেরা আসে, এবার শুনে না কথা আমাদের। এই জন্য কালকে আমরা পাড়ার ছেলেদের ডেকে বলেছি। কি বলেছেন? এই যে ওখানে ঝামেলা, ছেলেপেলেরা যেন না আসে, ব্যাস এইটুকু। ছেলেপেলেরা যেন আমাদের এখানে আড্ডা না দেয়, ব্যাস এটুকুই বলা হয়েছে। কালকে ওদের পুলিশে দেওয়া হয়েছে একজনকে, বাড়িওয়ালাকে। আজকে ওরা বোম মেশিন নিয়ে এসছে খুঁজতে পারাতে এসে আমার মাকে মদ জুয়া ও সাট্টা ঠেকের প্রতিবাদ করায় দুষ্কৃতী হামলা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের শারদাপল্লী এলাকায়। অভিযোগ, পাড়ার মধ্যে প্রতিদিন রাতে আপ্পা দাসের বাড়িতে বসত মদ জুয়া ও সাট্টার আসর। বহিরাগতরা সেখানে এসে ভিড় জমাতো। জনবহুল এলাকায় থাকা মদ জুয়ার ঠেকের প্রতিবাদে সোচ্চার হন পাড়ার মহিলারা। অভিযোগ, রবিবার রাতে বাইকে চেপে এসে প্রতিবাদী মহিলাদের বাড়িতে হানা দিয়ে পিস্তল উঁচিয়ে হুমকি দেয় একদল দুষ্কৃতী। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় শারদাপল্লীতে। তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় বাসিন্দা শঙ্কর মল্লিক জানান, পাড়ার মধ্যে একটি বাড়িতে রাতের অন্ধকারে বহিরাগত কিছু যুবকের আনাগোনা দিনকে দিন বাড়ছিল। শঙ্করবাবুর অভিযোগ, ওই বাড়িতে প্রতিদিন মদ জুয়া ও সাট্টার আসর বসত। মহিলারা রাতে বাইরে বেরোতে ভয় পেতেন। পাড়ার মহিলারা বাড়ির বাইরে বেরোলে তাদের কটূক্তি করা হতো। এই ঘরের মধ্যে দীর্ঘদিন যাবৎ জুয়া মদ চলে, পাড়ার মেয়ে ছেলেদের টানাটানি করে, বাজে নোংরা কথা বলে। এরা কালকে প্রতিবাদ করেছে, করাতে একজনকে ধরে থানায় দিয়েছে, থানা কালকে নিয়ে গেছে। কালকে রাত্রি 1টার সময় অটো করে ওরা এসছে, ঘুরে গেছে, পাইনি। আজকে বিকাল 5টার সময় এসে আমাদের কাকিমা এক বৌদিকে এসে ওরা বোম মেশিন নিয়ে খুঁজে গেছে। এখানে হাবলি কে আছে, শঙ্কর কে আছে, ওদের মার্ডার করে দেবে। পুরো পাড়ার লোক আতঙ্কিত। রবিবার ঠেক বন্ধের দাবিতে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ক্ষোভে বহিরাগতরা এসে পিস্তল উঁচিয়ে এলাকায় তাণ্ডব চালায়। ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। দেখুন, আমি তো ছিলাম না, ছিল আমার মা আর এই বৌদি ছিল। তো তারা নাকি বলে গেছে যে আপনাদের বাড়ি কি কেউ মদ খায় না, এইসব বাজে কথা বলেছে। আরো নানান বিভিন্ন বাজে কথা বলে গেছে, যেগুলো আমি স্পটে ছিলাম না, কিন্তু আমার মা আতঙ্কিত হয়ে আমাকে ফোন করে বলেছেন। আর আরো বাজে বাজে কথা বলেছে, যেগুলো আমি সত্যি শুনিনি। ঠেট করেছে, অবশ্য মাকে ঠেট করে দিয়ে বলেছে যে দেখবো এখানে কে কি করতে পারে। মানে আমার আরো পাড়ার দুটো দাদার নাম নিয়ে আর কি বলেছে যে কে কি করতে পারে দেখবো, এসব বলে আর কি ওদেরকে কিছু দেখিয়েছে। এই বাড়ির ছেলেটার নাম আপ্পা দাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর ঘরে এই নোংরামি গুলো দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং আমার বাড়ির পাশে আমরা ঘুমাতে পারি না রাত্রি। আপনারা কি সুরক্ষিত এলাকায়? এই মুহূর্তে আমরা সুরক্ষিত নই। এমনি আমাদের এলাকাটা খারাপ নয়, ভালো, কিন্তু এমনি এই পরিবারটার জন্য আমরা সুরক্ষিত। এই পরিবারটার জন্য আমরা